আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি গরু মাংস রান্না করব। তার জন্য এখানে প্রথমে আমি গরুর মাংসের চর্বিগুলো আলাদা করে নিয়েছি এবং এখানে পাত্রে প্রথমে চর্বিগুলো গলিয়ে নিচ্ছি। এটা থেকে বেশ তেল বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চর্বিগুলো গলানো শেষ। এখন এই চর্বিটাও আমি ফেলে দিব না, এটা আমি দেব পরে রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চর্বি গলানো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছিলাম, যা স্কিপ করে গিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। আর বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেল দিলেই চলবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। এই যে পেঁয়াজগুলো মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে আমি অন্যান্য মশলাগুলো এখানে আছে পেঁয়াজ, এলাচ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে কষানো হচ্ছে মোটামুটি মশলাগুলো। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তেজপাতাও দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বেশ কিছু, দিয়ে এখন আর একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম জিরা বাটা, এক এক করে মশলাগুলো দিব আর একটু একটু কষাবো। এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর মরিচের গুঁড়া। মোটামুটি উপরে তেল উঠে আসতে শুরু করেছে আস্তে আস্তে। তেজপাতা দিয়ে দিলাম আরও বেশ। এরপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলা মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসছে। এলাচ, দারুচিনিও দিয়ে দিলাম কিছু গোটা। এই যে 2 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে চলে আসছে মশলাগুলো একেবারে ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার এই যে উঠিয়ে রাখা যে চর্বি, ওটা দিয়ে দিলাম। ভাজা চর্বিগুলো এখানে দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দিলাম আমার মাংসগুলো। এক এক করে সব মাংসগুলো দিয়ে দিলাম। সবগুলো মাংস দেওয়া শেষ। এখন আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। একটু উল্টে পাল্টে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে মাংসগুলো বলক এসে গেছে। এখন আরেকটু ভালো করে উল্টে পাল্টে দিলাম। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এত অল্প তেলে গরুর চর্বি দিয়ে খুব সহজে গরুর মাংস রান্না করা যায়। শেষ পর্যন্ত দেখতে থাকেন, তারপরেও দেখবেন অনেক তেল উঠে গেছে। মাশাআল্লাহ মাংসটা খেতেও অনেক টেস্ট হয়েছে। এখন আমি ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম কিছু। আলু দিয়েই রান্না করব। আলু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর তরকারিগুলো সিদ্ধ হলে রান্না শেষ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব।
এই যে ফাইনাল লুকটা এমনই আসছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।